30,000-এর উপরে মানুষ আহত হয়েছে। এখনো পর্যন্ত হসপিটালগুলোতে এমন অনেক আহত আছেন যাদের হয়তো হাত কেটে ফেলতে হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে, যাদের এখনো পর্যাপ্ত চিকিৎসা হয় নাই। 500-র উপরে মানুষ যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন। এত ভয়াবহতম একটা বিপর্যয়ের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। একটা দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে। আমরা আমাদের আহত ভাইরা যারা আছে তাদের চিকিৎসার বিষয় নিয়ে আমরা কিন্তু আমাদের হতাশার কথা জানিয়েছি। আমরা সরকারের তরফ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না দেখায় আমরা আমাদের উদ্বেগের কথা আমাদের প্রেস রিলিজের মধ্যে জানিয়েছি। আমরা চাইবো আমাদের যারা আহত আছেন তাদের চিকিৎসা যেন সঠিকভাবে হয়, এটা যেন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হয়। আবার একই সাথে শুধু চিকিৎসা নয়, শহীদ পরিবার যারা আছেন, এমন অনেকেই শহীদ হয়ে গেছেন যারা হয়তো সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তো সেই পরিবার কিন্তু ভাতের সংস্থান তাদের হচ্ছে না। সেই পরিবারগুলোর কিন্তু পুনর্বাসন প্রয়োজন। যারা পঙ্গু হয়েছেন তাদের কিন্তু সারা জীবনের জন্য তাদের লাইভলিহুড অর্জন করার মতো ব্যবস্থাপনা প্রয়োজন। এই প্রত্যেকটা বিষয়ে এবং শহীদদেরকে, আহতদেরকে আমরা যেন স্মরণীয় করে রাখতে পারি, তাদের আকাঙ্ক্ষাকে জিগিয়ে রাখতে পারি, সেই ব্যাপারেও সরকার কতটুকু উদ্যোগী ভূমিকা পালন করছে সেই ব্যাপারেও আমরা আমাদের পর্যবেক্ষণ কিন্তু জারি রেখেছি। আমরা সরকারের কাছে এই আহ্বানটা রাখছি। গণঅভ্যুত্থানে যে মানুষগুলো শহীদ হয়েছিল, তাদের স্পিরিটের যে মানুষটা শহীদ হয়েছিল, তার স্পিরিটের জন্য কতগুলো কাজ আছে, সেই কতগুলো বাংলাদেশটাকে কেমন দেখতে চেয়েছিল সেই স্বপ্নটা নিয়েই কিন্তু মারা গেছে। একটা মানুষ এমনি এমনি গুলির সামনে যাইতে পারে না। তা আমরা যারা এখন বর্তমানে গভর্নমেন্টের দায়িত্ব আছেন তাদের কাছে আমরা বলবো যে আপনারা অতি দ্রুত কাজগুলো শেষ করুন, একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিন। কিন্তু সেই কাজগুলো সমাধান করার জন্য শুধু সরকার নয়, আমরা যেহেতু জনগণ, পিপলস উইলে সরকার গঠিত হয়েছিল, আমরা সরকারকে সহযোগিতা করতে হবে। কিন্তু শুধু সহযোগিতা নয়, সাথে সাথে পর্যালোচনা করতে হবে। কেউ যদি মনে করে যে সরকারকে শুধু সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সমস্যার সমাধান হবে, এটা না। আমাদেরকে সাথে সাথে তাদেরকে পর্যালোচনা করতে হবে। যেটা আমরা চিন্তা করেছিলাম, আমরা 15 ডেজ বা 1 মান্থে হলো পিরিয়ডিক্যাল একটা অথবা 1 মান্থে সরকারকে হলো আমরা পর্যালোচনা করব যে সরকার কতটুকু অগ্রগতি করেছে। এটা শুধু আমরা বলতে নাগরিক কমিটি বুঝাচ্ছি না, আমরা দেশের জনগণ যারা সাংবাদিকতা রয়েছেন, তারা বিভিন্ন দলে রয়েছেন, সবাই পর্যালোচনা করার সুযোগ আছে। আপনার সরকারকে আপনি যদি পর্যালোচনা না করেন তাহলে আপনি কেন বসিয়েছেন? তো সেই জায়গা থেকে আমরা চাই যত দ্রুত হোক সরকার যে সংস্কার যে কমিশন গুলো রয়েছে ওগুলো দ্রুত কার্য সমাধি করুক এবং দেশে ইন্টারন্যাশনাল আমাদের যে হলো ইকোনমিক ক্রাইসিস গুলো রয়েছে তারা সেগুলো ট্যাকেল দিক এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, সে আকাঙ্ক্ষা তারা দ্রুত বাস্তবায়ন করুক। সরকারকে একটা সংস্কার কমিশন গঠনের জন্য বলেছিলাম, সরকার সংস্কার কমিশন গঠন করেছে। 6টা সংস্কার, গণমাধ্যম কমিশন এখনো গঠন হয় নাই। গণমাধ্যমের কি অবস্থা সেটা আপনারাও জানেন। আমরা তাদেরকে বলছি যে হলো আপনারা দ্রুত যে কমিশন বা সংস্কার কমিশন গুলো গঠন করেছেন দ্রুত এগুলো কার্যকারিতা শুরু করেন। তখন যখন তারা 1-2 মাস কাজ করবে তখন আমরা দেখবো যে তারা কতদিন সময় নিচ্ছে। তখন আমরা তাদেরকে একটা বলতে পারবো যে আপনারা 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার অথবা 2.5 বছর বা 3 বছরের মধ্যে দ্রুত শেষ করুন। যে এখন যখন কাজই শুরু হয় নাই আমরা কিভাবে তাদেরকে বলতে পারবো? এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এটা যেন তেন হলো অন্য সময় যেটা হয়েছে যে অন্তর্বর্তীকালীন একটা সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট, যে তাদের দায়িত্ব হলো জাস্ট একটা ইলেকশন দিয়ে চলে যাওয়া। এটা খুবই একটা ন্যারো কাজ। কিন্তু যখন আপনি একজনকে বলছেন যে যে মানুষগুলো শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা যে কারণে তাদের জীবন দিয়েছে সেই জীবনের হলো যে আকাঙ্ক্ষা সেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে এবং এই আকাঙ্ক্ষাটার বিরুদ্ধে রেজিমটা ছিল, তাহলে আপনি তাকে কতটুকু সময় দিবেন সেটাই আপনার বিবেকের কাছে বিবেচ্য বিষয়। কিন্তু আমরা বলছি যে সেই পর্যালোচনাটা আমরা জারি রাখবো এবং ওনারা যখন কাজ শুরু করবে সেখানে গিয়ে আমরা তাদের কাজের পর্যালোচনা করে তাদেরকে একটা সময় বেঁধে দিব যে আপনাদের কার্যক্রমটা শুরু হয়েছে, আমরা এখানে মন্থরগতি দেখতে পাচ্ছি বা এখানে হইতে পারে তারা তাড়াহুড়া করছে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না, তখন আমরা তাদেরকে একটা সময় দিতে পারবো, কাজটা শুরু হোক। ছাত্র জনতা বা ছাত্র নাগরিকের সমন্বয়ে বাংলাদেশী গণঅভ্যুত্থান হয়েছিল। নাগরিকদের কোনো প্ল্যাটফর্ম নাই এবং নাগরিকরা সংঘবদ্ধ না। সংঘবদ্ধ না থাকার কারণে কি হয়েছে, আমাদের সেই গণঅভ্যুত্থানের যে স্পিরিট অথবা আকাঙ্ক্ষা শহীদদের সেটা ব্যাহত হচ্ছে। এখন ধরেন জামাতের দিকে চলে গেছে, বিএনপির দিকে চলে গেছে, বিভিন্ন দল তাদের মতন ব্যানার জায়গায় অ্যাক্টিভ করেছে। গত 15 ইয়ার্সে তারা বলেছে আমরা নির্যাতিত হয়েছি, নির্যাতিত সবাই হয়েছি, আমিও পার্সোনালি নিজে জেল কেটেছি।
কিন্তু বিষয়টা হলো আপনি যদি শহীদদের মধ্যে 200 শহীদ হলে বিএনপি, 200 জামাতের, বাকি শহীদদের কে রক্তের সেই টর্চ বিয়ারার কে হবে? So আমরা মনে করি যারা শহীদ হয়েছে তারা কখনোই এই আন্দোলনে বিএনপি অথবা বিএনপি বা জামায়াত হিসেবে আসে নাই। তারা একটি আহ্বানে এসেছিল, সেটা হলো এক দফা দাবি। আমরা সেই এক দফা বাস্তবায়ন বাংলাদেশে করে ছাড়বো। সেটার জন্য হলো নাগরিকদের পক্ষ থেকে আমরা একটা প্ল্যাটফর্ম ঘোষণা করেছি। আমরা সকল নাগরিকদের বাংলাদেশের এই প্ল্যাটফর্মের অধীনে ঐক্যবদ্ধ করবো। এখানে কোনো দল মতানতবাদ বা আমাদের যে বিমত রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রচেষ্টা চালাবো। সেই প্রয়োজনীয়তা থেকে নাগরিক প্ল্যাটফর্মটা গঠন হয়েছে।